হেই মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ফ্রেন্ডলি রিফেললি এপিসোড 16 পার্ট 2। এপিসোডের শুরুতে প্লেগ্রাউন্ড দেখায়, যেখানে ওই প্রফেসরটি ফুটবল খেলছিলেন আর কয়েকজন গার্ড ওনার আশেপাশে ঘুরছিল। যখন বলটি মাঠের বাইরে আসে, উনি বল থেকে মেডিসিনটা বের করে নিয়ে নেন। তারপর উনি এমন প্রিটেন্ড করে ওনার পায়ে পেন হচ্ছে। যখন ওনাকে হসপিটালে আনা হয়, ওই প্রফেসরটি ওই ডক্টরের পকেটে ওই মেডিসিনটা দিয়ে দেয় আর বলে প্ল্যান বি। তখন ওই লেডি ডক্টর ওই প্রফেসরের পা কেটে দেয়। ওই প্রফেসরটা ভীষণ চিৎকার করে। ডক্টর ওই গার্ডকে বলে ব্লাড লাগবে, তুমি তাড়াতাড়ি কিছু করো, না হলে উনি মারা যাবে। দেন জের পাপাকে দেখায়। উনি আসেন। জের মম ওর পাপার পকেটে ওই মেডিসিনটা দিয়ে দেয়। ওদিকে ওই স্ট্রেঞ্জার বয়টি চুপি চুপি ওদেরকে দেখে। তারপর জের পাপা চলে যায়। নেক্সট জেকে দেখায়। ও পড়াশোনা করছিল, তখন ওর ফোনে একটা নোটিফিকেশনস আসে। এটা ছিল ওর পাপার। উনি লিখেছেন, আশা রাখছি 10টার সময় পৌঁছতে পারি। যে সিরিয়াস হয়ে যায়। ওর পাপা গাড়িতে করে যেতে থাকে। যে ড্যাড বলে তাড়াতাড়ি চলো ড্রাইভার। তখন ড্রাইভার বলে অত তাড়াহুড়ো কিসের। ডক্টর ড্যান অবাক হয়ে তাকায় আর দেখে, ও মাই গড, এটা তো সিল্কি আর ওই স্ট্রেঞ্জার বয়টি। ওয়েল, ফ্ল্যাশব্যাক দেখায় 3 ঘন্টা আগে। ওরা ওয়েট করছিল। যখন জের পাপা আসেন, ওরা ড্রাইভারকে ভয় দেখিয়ে ড্রাইভারের সিটে বসে যায়। ওয়েল, ওরা মিডিল রোডে গাড়িটা স্টপ করে আর যে ড্যাডকে গাড়ি থেকে নামায়। ওনার নেকে ওরা নাইফ ধরে। আরও একটা গাড়ি ওখানে আসতে থাকে। আর এটা ছিল জের কার। যে কার দিয়ে নামে আর সিল্কির দিকে তাকায়। ওই বয়টি বলে ওনার পকেট দিয়ে বের করে নাও। সিল্কি তখন পকেট দিয়ে ওই মেডিসিনটা বের করে নেয়। অ্যাকচুয়ালি ওগুলো ছিল ডেভিল লেভেল কোয়েশ্চেন্স। ওয়েল, নেক্সট যে বলে সিল্কি, ওই মেডিসিনগুলো তুমি আমায় দাও। তখন ওই ছেলেটি বলে, না সিল্কি, এগুলো তুমি ওকে কোনোভাবেই দেবে না। তুমি কোরিয়ান ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ আর পাবে না। আর এটার মাধ্যমেই তুমি সুযোগ পেতে পারো। আর তুমি ডক্টর হতেও পারবে। তুমি এই ওম্যানটাকে সব দিয়ে দেবে না। এদিকে যে বলে দাও। তখন সিল্কি বলে না, বলে ও সব মেডিসিন খেয়ে নেয়। তখন সিল্কির দিকে যে এগিয়ে আসে আর ওদিকে ওই স্ট্রেঞ্জার বয়টি ক্রেসিদের মতো বিহেভ করতে থাকে। আর যে সিল্কির নেকে একটা ইঞ্জেকশন পুশ করে আর সিল্কিকে সরি বলে। সিল্কি মাটিতে পড়ে যায়। নেক্সট সিন কাট হয়। অপারেশন থিয়েটার দেখায়। ওই বয়টি যে পাপার নেকে নাইফ ধরে। অ্যাকচুয়ালি ওর ফোনে অনেকবার মেসেজ আসছিল, কজ ওই কোয়েশ্চেন্সগুলো বিক্রি করার কথা ভেবেছিল। সো ও খুব অ্যাগ্রেসিভ হয়ে পড়ে আর যে ড্যাডকে অপারেশনস করার জন্য বলে। যে ড্যাড বলে আমি এটা করতে পারবো না। আর সিল্কির সিচুয়েশনটা তৈরি হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। ওই বয়টি রেগে গিয়ে বলে আপনি যখন পারবেন না অন্য ডক্টরকে কল করুন বলে ও আবার ওই নাইফটা যে ড্যাডের গলায় ধরে। দেন যে বলে আমি করব। ওই ছেলেটি বলে হোয়াট। যে বলে ইয়েস আমি করব। দেন সার্জারি স্টার্ট করে দেয়। যে ড্যাড তখন স্মাইল করছিল, কজ ওর পাপা তো সবসময় এটাই চেয়েছিল। ওয়েল, ফাইনালি যে ওই মেডিসিনটা খুঁজে পায় আর ওটা ওপেন করে যখন কোয়েশ্চেন্স দেখছিল, তখন ওই বয়টা ওই কোয়েশ্চেনটা নিয়ে চলে যায় রুমের বাইরে।
ওই বয়টি যখন বাইরে আসে ও তখন নোটিস করে অনেক লোক ইতিমধ্যে জড়ো হয়েছে ওই কোয়েশ্চেনটা নেবে বলে। তখন চুপি চুপি জিয়ংও ওখানে আসে। ও ভিড়ের মধ্যে সাডেনলি ও ভমিটিং ফিল করে। জিয়ং একটু সরে আসে আর ও দেখে ওখানে ইয়েরিও এসছে। ওয়েল, নেক্সট সিন কাট হয় যে সিল্কির পাশে বসেছিল। তখন ওর ড্যাড ওই রুমে আসে আর বলে, দুপুরের মধ্যে ওর জ্ঞান ফিরে আসবে। তুমি তো গড গিফটেড মাই চাইল্ড, আর তুমি ফিউচারে খুব ভালো ডক্টর হবে। তখন যে বলে, পাপা, দিদিভাই কি আমার মতো ছিল না? ওর ড্যাড তখন চুপ করে থাকে। দেন উনি একটা মেডিসিন জের হাতে দেয়। অ্যাকচুয়ালি এটা আরও একটা ডেভিল লেভেল কোয়েশ্চেন্স। যে ওপেন করে ওই কোয়েশ্চেনটা দেখে আর ওর ড্যাড বলে, তুমি তোমার এক্সামটা ভালো করে দিও, আমি কখনোই চাই না তোমার সময়টা নষ্ট হোক বলে উনি ওখান দিয়ে চলে যান। দেন যে খুব ইমোশনালি সিল্কির দিকে তাকিয়ে থাকে। নেক্সট সিন কাট হয় আর এক্সাম হল দেখায়। যে কোয়েশ্চেন্সগুলো দেখে আর একটু টেন্স হয়ে পড়ে। ওদিকে জিয়ংকে দেখায়। জিয়ং চুপ করে বসেছিল, কিছু কিছু উত্তর করছিল। ইয়েরিকে দেখায় ও খুব কনফিউজড ছিল কজ সব কোয়েশ্চেন্স অন্য টপিক ছিল। ওয়েল, জুহুইলি চুপ করে বসে এক্সাম দিতে থাকে। এদিকে সিল্কি সিট দেখায় যেখানে পেপারস ছিল, বাট সিল্কি ছিল না কজ ও তো অসুস্থ। ওয়েল, নেক্সট সিন কাট হয় হসপিটাল দেখায়। সিল্কির ধীরে ধীরে জ্ঞান ফিরছিল। ও খুব উইক ছিল। স্লোলি স্লোলি ও উঠে বসে। দেন ও ওয়াল ক্লক দেখে যেখানে 12টা বাজে। তারপর ও টিভি অন করে যেখানে এন্ট্রান্স এক্সামের নিউজ দেখাচ্ছিল এবং ওখানে অনেক স্টুডেন্টকেও দেখাচ্ছিল। দেন সিন কাট হয় স্কুল দেখায়। জিয়ং আসছিল। সাডেনলি স্কুল গেটে ওর মমকে দেখে ও ওখান দিয়ে পালিয়ে যায়। ও ব্যাকডোর দিয়ে যাচ্ছিল। ও তখন ওর সামনে জুহুইলিকে দেখতে পায়। জুহুইলি আস্ক করে, তোমার এক্সাম কেমন হয়েছে? তখন জিয়ং বলে, তুমি ব্যাকডোর দিয়ে যাচ্ছ মানে তোমার এক্সাম খুব একটা ভালো হয়নি, তাই তো? তখন জুহুইলি বলে, অ্যানাদার ইনজুরি, দিস ইজ ইয়োর স্ট্রেংথ বলে ও চলে যায়। তখন জিয়ং বলে, ক্রেজি ম্যান। দেন ও জুহিলির পিছু পিছু যায়। জুহিলি যখন গেটের বাইরে বেরোতে যাবে তখন সাডেনলি একজন ওর হ্যান্ড গ্র্যাব করে নেয় আর ওকে টানতে টানতে নিয়ে যায়। জুহিলি বারবার বলে, লেট মি গো। কোথায় নিয়ে যাচ্ছ? তখন জুহিলি বলে, আমি তো এক্সাম দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি এটা ছিল জুহুইলির মম। ওদিকে জিয়ং ওদেরকে দেখছিল। জুহুইলি বলে, আমার আর্টসের এক্সাম ছিল। তখন ওর মম খুব অ্যাংরিলি বলে, তুমি জানো তোমার জন্য আমায় কত বকা খেতে হয়েছে প্রেসিডেন্টের কাছে? বলে ওকে গাড়িতে তোলে আর বলে, আই ওয়ান্ট টু লিভ আফটার মেকিং মানি। জুহুইলি ওর মমের দিকে তাকিয়ে থাকে আর এদিকে জিয়ং ওদেরকে দেখছিল। তারপর জিয়ং ওদের দিকে এগিয়ে আসে। ওকে মাই অল সুইটি, এখানেই এই পার্টটি শেষ হয়। ওয়েট ফর নেক্সট ভিডিও। বাই।